আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামীকাল শুক্রবার 13ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় নিম্নচাপ হবে, কোথায় অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার চাপ থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের আবির্ভাব ঘটবে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে বাংলাদেশের কোথায় কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকতে পারে এবং কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের নিম্নচাপের আবির্ভাব রয়েছে চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশার চাপ থাকবে, অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত পড়বে সেটারও একটা বিশেষ আভাস রয়েছে, এছাড়াও ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, জামালপুর থেকে শুরু করে নেত্রকোনা পর্যন্ত, অর্থাৎ ময়মনসিংহ এবং সবুজবাড়িয়া, কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশাল পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু বৃহস্পতিবার 12ই ডিসেম্বর সকাল থেকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও আমরা দেখতে পাবো যে কিশোরগঞ্জ পর্যন্ত, অর্থাৎ কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, বিষমপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজারের নিচের দিকে কামালগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও এই জায়গাগুলোতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঘন কুয়াশা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা, ফেনারবাগ থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে নংদুর থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে রাওয়াঞ্চলের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা থাকবে। ঝড় বৃষ্টির একটা নতুন করে আভাস রয়েছে বৃহস্পতিবার সকালবেলা পর্যন্ত। এবার আমরা যাব কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার সাইডে দেখবো যে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, শান্তিপুর, আরামদাবাগের নিচের দিকে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ছাকলিয়া থেকে শুরু করে বারিপাদা, জালেশ্বর, বালাসোরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বৃষ্টির মতো করে ঘন কুয়াশা থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব 12টার দিকে, অর্থাৎ 12টার দিকে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশার চাপ থাকবে কোন কোন অঞ্চলে সেটার এক নজরে চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম থেকে শুরু করে রাওয়াঞ্চলের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়াও আমরা দেখতে পাবো বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে ঘন কুয়াশা থাকবে। এছাড়াও দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে পুরো আকাশে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে রায়পুর, লাকসামের আশেপাশে পর্যন্ত, সেনবাগের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর 12টার দিকে। এছাড়াও এখানে কুয়াশার চাপ থাকবে বলেও একটা আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা যাবো ঘন কুয়াশার চাপ থাকবে বিকেল 5টা-6টা নাগাদ। আমরা দেখতে পাচ্ছি লাখাই থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ, সিংড়া, সবুজবেড়া থেকে শুরু করে রাজশাহীর আশেপাশে এবং পাবনা, নাগারপুর থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এখানের এই দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব শুক্রবার 13ই ডিসেম্বর সকাল থেকে আমরা দেখতে পাবো ঠাকুরগাঁও থেকে শুরু করে পানসাগর থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে দেবীগঞ্জ,
জলঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট এবং দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, সরাঘাট, চার রাজীবপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সকাল থেকেই কিন্তু শুক্রবার সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত ঘন কুয়াশার দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই যে আপডেটগুলি দিচ্ছে, এই আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এবার আমরা দেখব যে বগুড়া থেকে শুরু করে সিংড়া, সবুজবেড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং আমরা ফুলপুর, নালিতাবাড়ি, জামশেদপুর থেকে শুরু করে জামালপুর, নেত্রকোনা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাতকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর থেকে শুরু করে সিলেট অঞ্চল, সাকারিয়া থেকে শুরু করে জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ এবং মৌলভীবাজার, কামালগঞ্জ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, শীতের এই আবরণ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা আবার দেখব যে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি পর্যন্ত, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি পর্যন্ত, মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ পর্যন্ত, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে ঘন কুয়াশার চাপ থাকবে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সরাঘাট, চার রাজীবপুর, বগুড়া, সবুজবেড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, বিষমপুর, ভাগমারা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঘনক থাকবে, সেটার একটা বিশেষ আমরা আপডেট পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, আগরতলা থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। এবার আমরা দেখব যে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ থেকে শুরু করে মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে মতিরহাট, বরিশাল, আমরা খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও সেই মেঘের ঘন কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখব যে কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার দিকে দেখব যে আরামদাবাগ, চন্দননগর থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে কলকাতা, কলাঘাট, খাগড়াছড়ি থেকে শুরু করে জামশেদপুর এবং বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে দুপুর পর্যন্ত, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখব যে সন্ধ্যে 6টার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঘন কুয়াশার চাপ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে চলুন দেখা যাক। লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর থেকে শুরু করে রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে চার রাজীবপুর, বিরূপগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঘন কুয়াশা পড়বে বৃষ্টির মতো করে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সবুজবেড়া থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিষমপুর, ভাগমারা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ঘন কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, আগরতলা থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে শুক্রবার 13ই ডিসেম্বর সন্ধ্যেবেলা 6টার দিকে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশা থাকবে। আরামদাবাগ, শান্তিপুর, চন্দননগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগের চন্দননগর, নিচের দিকে কলকাতা, কলাঘাট থেকে শুরু করে খড়গপুর, জামশেদপুর এবং হালদিবাড়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে। এই ছিল বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গার আপডেট, অর্থাৎ বিশেষ বিশেষ আবহাওয়াটার আপডেট। এ ধরনের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই নতুন নতুন আবহাওয়াটার আপডেট পেতে। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।